হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছেন সবাই? চলে এলাম হ্যাভি আবার আমি কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিওটা একদম সকাল সকাল নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে গতকাল আমার মনে ছিল না এরকম একটা ভিডিও করবো বলে। তো আজকে ফ্যানাশিটটা অনেক জমেছে। তো আপনাদেরকে আমি গতবারে বলেছিলাম যে ফ্যানাশিটটা নিয়ে একদিন ভিডিও করবো। তো চলো ফ্যানাশিট কী আপনাদেরকে আজকে বলি এবং ফ্যানাশিটটা কেমন হয় দেখাই। তো আশা করি আপনারা অনেকে জানেন এই ফ্যানাশিটের সম্পর্কে। তারপরে আমি আজকে এটা বানাচ্ছি কারণ অনেকে জানে না হয়তো ফ্যানাশিটটা কী। তো চলো ফ্যানাশিট দেখাই আপনাদেরকে যে ফ্যানাশিট কেমন হয় বা ফ্যানাশিট কটা হয়, একটা 100 শিট থেকে কতগুলো ফ্যানাশিট হতে পারে। তো চলো দেখাই। সকাল সকাল কারেন্টটাও নেই আর লাইটটা কম, তার জন্য লাইট মেরে আজকে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল লাইটটা একটু কম। এই যে এগুলো হচ্ছে এমনি শিট, নর্মাল আমরা যে শিটটা বানাই, তো ওই শিট এই যে একদম এই মাথা পর্যন্ত। আর এই যে ফ্যানাশিট এখানে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এই যে 12টা ফ্যানাশিট এখানে, এবং ওর পাশে যেটা ওটা এমনি নর্মালি ভালো শিট, আর তার পাশে নিচেও আছে 13 14 15 16 17 18টা। তো এই যে 18টা ফ্যানাশিট। তো এই ফ্যানাশিট কী? ফ্যানাশিট হচ্ছে যে আমাদের এই যে শিটগুলো বসে, যে আমাদের রাবার শিটগুলো, তো রাবার শিটের ওপরে যে একটা ফেনা আসে, যে অনেকক্ষণ নাড়াচাড়া করলে জল এবং ওই লেটেক্সটা ঘাঁটার পরে যে ফেনাটা আসে, তো সেই ওপর থেকে ফেনাটা ছেঁকে এই যে শিটগুলো তৈরি হয়। তো ওপরের যে ফেনা তো একটু 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 করে শুকোলে তার মধ্যে থেকে এরকম পরপর পরপর, এটা হচ্ছে এক ট্রে করে থাকে, ফুল ট্রে। তো এই হচ্ছে ফুল ট্রে, কিন্তু শুকিয়ে গেলে যখন ওই জল মানে লেটেক্সটা পুরো চলে আসে ওখান থেকে, তো তখন এরকম ছোট ছোট হয়ে যায়। তো এই যে উপরে একটা সেম দেখতে পাচ্ছেন, নিচে শিটগুলো লেগে লেগে রয়েছে, কারণ এই ফ্যানাশিট এরকমই হয়। ফ্যানাশিটের ট্রেগুলো বিশাল খারাপ। তো যাই হোক, আমাদের বাকি ট্রেগুলো একটু খারাপ। এই যে ওপরে ফ্যানাশিটটা, তো এই ফ্যানাশিটটা আমি যেটা বললাম যে এর এর ভালো শিটের ওর উপর থেকে কিছুটা কাটিয়ে এই ফ্যানাশিট। তো ফ্যানাশিট কেন হয়? ফ্যানাশিট হওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি এই শিটটাকে রোলিং করেন নর্মালি ফ্যানা না ছেঁকে, তো তখন আপনার কি হবে, ওই ফ্যানা না ছাকার পরে যদি আপনি রোলিং করেন, তখন ওই ফ্যানার যে বাষ্পটা শিটের মধ্যে মধ্যে থেকে যায়, কিছু কিছু থেকে যায়। তো এটা যখন আপনি চিমনিতে দেবেন, যখন এটা আপনার শিটটা রেডি হয়ে যাবে, চিমনিতে দেওয়ার পর যখন শিটটা রেডি, তখন দেখবেন ওই যে ফ্যানা শিটটা, ওই সরি যে ফ্যানাটা ছাকা হয়নি যে শিটে, তো সেই শিট থেকে দেখবেন যখন চিমনিতে দেওয়া 1 দিন বা 2 দিন পরে যখন আমাদের শিটটা রেডি হয়ে যায়, বেরোয় শিটটা, যখন আমরা চিমনি থেকে বের করি, তো তখন দেখবেন একটা ছোট ওর মধ্যে থেকে বল 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 বেলুন 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 হয়ে যায়। তো ওই যখন হয় বেলুন বেলুন হয়ে যায় ভেতরটা, তো তখন শিটটার কোয়ালিটি খারাপ হয়। তো এই কারণে ফেনাটাকে ওপর থেকে বা ফোমটাকে ওপর থেকে ছেঁকে নিতে হয়, নিলে ওই শিটটা ওরকম হয় না। যেমন এই শিটটা, এটার ওর মধ্যে আর এরকম হবে না আর কি, কারণ এর মধ্যে ওই ফোমটা বা বাষ্পটা নেই। এটা প্লেনই হবে যখন রোলিং হবে। এটা ওপরে হালকা, হাত দিলে আপনি বুঝতে পারবেন যেটা অনেকটা হালকা। তো তার জন্য এই ফ্যানা শিটটা আর এই ফ্যানা শিটটা একসঙ্গে 3টে বা 4টে মিলিয়ে এই যে শিট হয় আমাদের, একটা শিট নর্মাল শিট, তো ফ্যানা শিট 4টে মিলিয়ে একটা শিট হয়। তো এই হচ্ছে ফ্যানা শিট আমাদের এখানে আনুমানিক। তো এখানে 500 শিটের ওপরে 500-র উপরে শিট আছে। তো এই 500 শিট মিলিয়ে এখানে এই যে, তো এই যে 500 শিট মিলিয়ে 18টা শিট বেরিয়েছে। তো হয়তো আরেকটু ভালো করে ছেঁকলে আরও 2-4টে শিট হতো, কিন্তু আপাতত এটাই ঠিক আছে যে এই 18টা শিট, যে 500 শিটের উপর থেকে আমরা ফোম বার করে যে 18টা শিট হয়েছে, এটাই অনেক। তার জন্য এই কোয়ালিটিটা যে খারাপটা হতো সেটা আর হবে না আর কি, খারাপ কোয়ালিটিটা আর হবে না আর কি। তো যাই হোক, এই ছিল মানে ফ্যানাশিট আর কি। যে ফ্যানাশিট কী আমি গতবারে বলেছিলাম, আপনাদেরকে দেখাইনি ফ্যানাশিটটা। তো এই হচ্ছে ফ্যানাশিটের কাজ বুঝতে পারলেন আশা করি, যে লেটেক্সের মানে আমাদের রাবার শিটটা, যে মেন শিটের ওপরে ফ্যানাটা থাকলে কি হয়। তো যাদের ছোট রোলিং মেশিনে রোলিং করেন, বা যাদের সানলাইটে যে শিটটা হয় ওই শিটের মধ্যে না দেখলে, ফ্যানাশিট না দেখলে চলে। যাদের চিমনিতে দেওয়া হয় তাদেরকে মাস্ট প্রয়োজন এই ফ্যানাশিটটা দেখাটা। তো এই ছিল ফ্যানাশিটের ভিডিও। আর ফ্যানাশিটটা কি আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যানাশিটের সম্পর্কে জানিয়ে দিও যে ফ্যানাশিট বলে এরকম কিছু হয় যেগুলো চিমনিতে প্রয়োজন, মানে চিমনিতে যে শিট দেওয়া হয় তাদের জন্য এই ফ্যানাশিটটা দেখাটা প্রয়োজন, বা এই ফ্যানাটা ছেঁকে নিয়ে শিটটা করাটা প্রয়োজন। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে ফ্যানাশিটটা কী। তো যাই হোক, চলো আজকের মতন এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে এই ধরনের আবার সংক্রান্ত ভিডিও পাও। তো চলো, বাই।